সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল এসএস লার্নভার্সে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ তোমরা সবাই জানো যে সামনেই পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষা রয়েছে। সেই কথা মাথায় রেখে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে এসেছি। তো চলো দেরি না করে আজকের প্রশ্নোত্তর পর্ব শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটি রয়েছে, দেখো যে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল? তো এই প্রশ্নের ক্ষেত্রে দেখো অপশানগুলি দেখে নাও। পশ্চিমবঙ্গ, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। তাহলে এই চারটি উত্তরের মধ্যে সঠিক যেটি হবে, অর্থাৎ যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক যে উত্তরটি হবে সেটি হচ্ছে অপশান বি, রাজস্থান। তাহলে মনে রাখবে যে 1959 সালে, সালটি আমি লিখে দিচ্ছি 1959 সালের 2রা অক্টোবর রাজস্থানের নাগর বলে যে জেলাটি রয়েছে সেখানে প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু হয়েছিল। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 2। তো দেখো কোশ্চেন নাম্বার 2তে আছে যে সংবিধানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার বিবরণ কোন তপশিল বা সূচিতে অন্তর্ভুক্ত রয়েছে? এটি হচ্ছে প্রশ্ন। অপশনগুলি দেখো: 10ম তপশিল, একাদশ তপশিল, দ্বাদশ তপশিল এবং নবম তপশিল। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সেটি হচ্ছে অপশান বি, অর্থাৎ যে একাদশ যে তপশিল রয়েছে এটি হয়ে যাবে সঠিক উত্তর। এক্ষেত্রে মনে রাখবে যে 73তম যে সংবিধান সংশোধনী, সেই সংশোধনীর মাধ্যমে একাদশ তপশিল যুক্ত করা হয়, যেখানে 29টি বিষয় ছিল। মনে রাখবে যে যেখানে 29টি বিষয় ছিল। নেক্সট প্রশ্নতে আমরা চলে যাব। তো দেখো যে 3তে আছে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন বা NREGA কত সালে পাস হয়েছিল? তাহলে অপশানগুলো লক্ষ্য করো: 2004 সালে, 2005 সালে, 2006 এবং 2009 সালে। তাহলে 3-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের অপশান বি, 2005 সালে। তাহলে জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি যে আইন বা NREGA সেটি 2005 সালে কিন্তু পাস হয়েছিল। তো 2005 সালের যে আইনটি পাস হয় এবং এই 2000 এবং এটি 2006 সালে চালু হয়েছিল, মনে রাখবে। তো 2005 সালে এই আইনটি চালু হয়, NREGA যে আইন সেটি কিন্তু চালু হয়েছিল 2006 সালে, এবং পরবর্তীতে এটি 2009 সালে নাম বদল করে এবং যার নাম হয় MGNREGA। তাহলে প্রথমে ছিল NREGA এবং পরবর্তীতে 2009 সালে এবং এর নাম চেঞ্জ হয় MGNREGA। নেক্সট প্রশ্ন দেখো যে গ্রাম পঞ্চায়েতের প্রধান বা প্রশাসনিক কাজের তদারকি সংক্রান্ত সভার সভাপতিত্ব কে করেন? অপশানগুলো লক্ষ্য করো। অপশান এতে আছে পঞ্চায়েত প্রধান, অপশান বি উপপ্রধান, অপশান সিতে আছে BDO এবং অপশান ডি আছে গ্রাম পঞ্চায়েতের সচিব। তাহলে কোশ্চেন নাম্বার 4 ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, গ্রাম পঞ্চায়েতের যে প্রধান রয়েছে এটি হবে সঠিক উত্তর। তো দেখো যে গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রধানই এই যে সভাগুলি রয়েছে সেই সভার যে সভাপতিত্ব এটি করে থাকেন। নেক্সট প্রশ্নতে আমরা দেখব, দেখো কোশ্চেন নাম্বার 5-এ যে ক্ষেত্রফলের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বর্ধমান এবং মেদিনীপুর। তাহলে ক্ষেত্রফলের দিক দিয়ে যদি আমরা বলি যে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি হবে, সেটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ অপশান এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। দেখো কোশ্চেন নাম্বার 6, আয়তনের বিচারে ভারতের মোট ভূখণ্ডের কত শতাংশ স্থান দখল করে রয়েছে পশ্চিমবঙ্গ? তাহলে পশ্চিমবঙ্গের কথা যদি বলি, এটি ভারতবর্ষের মোট ভূখণ্ডের কত শতাংশ স্থান দখল করে আছে? সেটি হচ্ছে 2.67%, অর্থাৎ অপশান বি, 2.67% দখল করে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য। নেক্সট প্রশ্ন দেখো যে সংবিধানের কোন অনুচ্ছেদে রাজ্য অর্থ কমিশন বা স্টেট ফাইন্যান্স কমিশন গঠনের কথা বলা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো অপশানগুলি লক্ষ্য করো: 243I অনুচ্ছেদ, অপশান বি আছে 243K অনুচ্ছেদ, অপশান সি 243A অনুচ্ছেদ এবং অপশান ডিতে আছে 243G অনুচ্ছেদ। তাহলে কোশ্চেন নাম্বার 7-এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশান এ, অপশান এ হয়ে যাবে রাইট আনসার, 243
243I যে অনুচ্ছেদটি রয়েছে এটি হবে সঠিক উত্তর। সেক্ষেত্রে মনে রাখবে যে 243I এই অনুচ্ছেদে রাজ্যপাল কর্তৃক 5 বছর, মনে রাখবে যে 5 বছর অন্তর রাজ্য অর্থ কমিশন গঠনের বিধান রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নম্বর 8-এ, রিং অফ ফায়ার প্রধানত কোন মহাসাগরকে ঘিরে আছে? অপশন এ আটলান্টিক মহাসাগর, অপশন বি ভারত মহাসাগর, অপশন সিতে আছে আর্কটিক মহাসাগর এবং অপশন ডি আছে প্রশান্ত মহাসাগর। তাহলে রিং অফ ফায়ার কোন মহাসাগরকে ঘিরে রয়েছে এটি হচ্ছে প্রশ্ন। তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, প্রশান্ত মহাসাগর হবে সঠিক উত্তর। মনে রাখবে যে রিং অফ ফায়ার এটি হচ্ছে প্রশান্ত মহাসাগরকে ঘিরে রয়েছে, এটিকে আমরা বলি প্যাসিফিক রিং অফ ফায়ার। নেক্সট প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নম্বর 9-এ, কতজন সদস্য বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত এলাকায় সাধারণত নির্বাচন পরিচালিত হয়? অপশান এ আছে 5 থেকে 30 জন, অপশান বি 10 থেকে 40 জন, অপশান সি আছে 15 থেকে 50 জন এবং অপশান ডি আছে 20 থেকে 60 জন। তাহলে কোয়েশ্চেন নম্বর 9-এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, অর্থাৎ 5 থেকে 30 জন, এটি হবে রাইট আনসার। তো মনে রাখবে যে জনসংখ্যার ভিত্তিতে একটি গ্রাম পঞ্চায়েতে সর্বনিম্ন যদি বলি সেটি হচ্ছে 5 জন এবং সর্বোচ্চ 30 জন সদস্য থাকতে পারেন। নেক্সট প্রশ্ন আমরা দেখব, দেখো কোয়েশ্চেন নম্বর 10-এ, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বা গেটওয়ে টু নর্থ ইস্ট ইন্ডিয়া বলা হয়? তাহলে অপশনগুলি লক্ষ্য করো, দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এবং আলিপুর দুয়ার। তাহলে এখানে যে 4টি অপশান রয়েছে এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, শিলিগুড়ি হয়ে যাবে সঠিক উত্তর। মনে রাখবে যে কৌশলগত অবস্থানের জন্য শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো আজকের জন্য এই 10টি প্রশ্ন তোমাদের সামনে আলোচনা করলাম। তো আজকের এই সেট 2, এটি হচ্ছে আজকের সেট 2। তো এই সেট 2তে 10টি প্রশ্ন আলোচনা করা হলো। এর পরবর্তীতে আরও বেশ কয়েকটি সেট আমি তোমাদের দেব। তো প্রতিনিয়ত তোমরা এই ভিডিওগুলি দেখতে থাকো, আশা করি অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, সকলকে অনেক অনেক ধন্যবাদ।